চীনকে যেন কোনো কিছু দিয়ে আর থামানো যাচ্ছে না। একের পর এক এমন সব মেগা ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট তারা তৈরি করছে যেগুলো এক সময় পুরো বিশ্বের কাছে অসম্ভব মনে হতো। পাহাড় কেটে শহর, নদীর উপর বিশাল প্রযুক্তি আর জাহাজকে আকাশের মতো উচ্চতায় তুলে নেওয়া। চায়নার এই অবিশ্বাস্য আবিষ্কারগুলো এখন শুধু মানুষকে অবাকই করছে না, বদলে দিচ্ছে ভবিষ্যতের প্রযুক্তির সংজ্ঞাও। ওয়াটারফল ব্রিজ, এটি চীনের বিয়ানজিং প্রদেশে অবস্থিত রুই ব্রিজ। পাহাড়ের অনেক উঁচুতে তৈরি করা এই জায়গাটি বর্তমানে চীনের অন্যতম ভাইরাল পর্যটন আকর্ষণ হিসেবে পরিচিত। এই জায়গাটির কাঠামো বানানোর মূল উদ্দেশ্য ছিল পাহাড়ি এলাকাকে আন্তর্জাতিক পর্যটন আকর্ষণে পরিণত করা। আগে এলাকাটি সুন্দর হলেও সেখানে তুলনামূলক পর্যটক কম আসত। পরে চীন সরকার এবং স্থানীয় প্রশাসন আধুনিক স্কাইওয়াক, কাছের ব্রিজ এবং নিচে ঝর্ণা পানি পড়ার আকর্ষণ যোগ করার পর এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পুরো প্রকল্পে কয়েকশো মিলিয়ন ডলার পর্যন্ত খরচ হয়েছে বলে বিভিন্ন চীনা প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েকশো মিটার উঁচুতে অবস্থিত, ফলে এখানে দাঁড়ালে নিচে পাহাড়, বন আর রাস্তা অনেক ছোট দেখা যায়। পর্যটকরা এখানে মূলত আকাশে হাঁটার অভিজ্ঞতা নিতে আসে। বিশেষ করে কাছের অংশ দিয়ে নিচে তাকালে অনেকেই এটি রোমাঞ্চকর অনুভূতি তৈরি করে। বর্তমানে এটি চীনের সবচেয়ে বেশি ছবি তোলা এবং ভিডিও করা পর্যটক স্পটগুলোর একটি। শিপ লিফট, এটা পৃথিবীর সবচেয়ে বড় এবং শক্তিশালী জাহাজের লিফট। বিশাল বিশাল জাহাজকে পুরোপুরি পানিসহ তুলে নিয়ে যাওয়া হয় এখানে। এই বিশাল লিফটটি মাটি থেকে প্রায় 113 মিটার বা 370 ফুট উঁচু পর্যন্ত জাহাজকে তুলতে পারে। সহজভাবে বললে এটা প্রায় 40 তলা বিল্ডিংয়ের সমান উঁচু। এখানে সবচেয়ে অবাক করা বিষয় হলো এটি একসাথে প্রায় 3000 টন ওজনের জাহাজ তুলতে পারে। অর্থাৎ ছোটোখাটো কার্গো জাহাজ বা পর্যটকবাহী বড় ক্রুজ শিপও এই লিফট দিয়ে পার হতে পারে। পুরো জাহাজকে একটি পানি ভর্তি বিশাল চেম্বারের মধ্যে ঢোকানো হয়, তারপর পানিসহ চেম্বারটিকে উপরে ওঠানো হয়। পুরো সিস্টেমের চলমান ওজন প্রায় 34,000 টন পর্যন্ত হতে পারে। এটি চীনের ইয়ানজি নদীর উপর বানানো বিখ্যাত থ্রি গর্জেস ড্যাম এলাকায় অবস্থিত। এই ড্যামটি পৃথিবীর সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্পের একটি। পুরো থ্রি গর্জেস ড্যাম প্রকল্পের খরচ হয়েছে প্রায় 31 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। এই লিফটটি বানানোর মূল কারণ ছিল জাহাজ চলাচলের সময় কমানো। আগে 5 ধাপের বিশাল লক সিস্টেমে জাহাজ পার হতে 3 থেকে 5 ঘন্টা সময় লাগত। এখন এই লিফট ব্যবহার করে মাত্র 30 থেকে 40 মিনিটের মধ্যেই জাহাজ উপরে বা নিচে নামতে পারে। পুরো কাঠামো 4টি বিশাল কংক্রিট টাওয়ারের উপর দাঁড়িয়ে আছে এবং শত শত শক্ত স্টিল রশি দিয়ে চেম্বারটিকে ব্যালেন্স করা হয়। পর্যটকরা এখানে যায় মূলত এই অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং কাজ থেকে দেখার জন্য। মনোরেল বিল্ডিং, পৃথিবীর খুব কম শহরই আছে এমন দৃশ্য দেখা যায় যেখানে একটি পুরো মেট্রো ট্রেন সরাসরি একটি আবাসিক ভবনের মাঝ দিয়ে চলে যায়। এটা সিংচং রেল ট্রানজিটের অংশ, আর এই ভবনটির ভেতরের স্টেশনটির নাম হচ্ছে লিজিবা স্টেশন। এই অবিশ্বাস্য স্টেশনটি চীনের চিংচং শহরে অবস্থিত। এখানে জায়গার এত অভাব যে অনেক সময় রাস্তা, ভবন আর রেল লাইনকে একসাথে মিলিয়ে ডিজাইন করতে হয়। এই কারণেই এই ভবনের মাঝ দিয়ে ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। অনেকেই প্রথমে ভাববেন ট্রেনটি ভবনের ভেতর দিয়ে যাওয়ার সময় প্রচণ্ড শব্দ করে, কিন্তু আসলে স্টেশনের ভেতরে বিশেষ সাউন্ডপ্রুফ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, ফলে শব্দ অনেক কম শোনা যায়। অনেক বাসিন্দা বলেন ট্রেনের শব্দ সাধারণ মেশিনের চেয়েও অনেক কম লাগে। এই ভবনটি প্রায় 19 তলা উঁচু, আর ট্রেনটি ভবনের 6ষ্ঠ থেকে 8ম তলার মাঝামাঝি অংশ দিয়ে যায়। অর্থাৎ পুরো স্টেশনটি মূলত ভবনের ভেতর দিয়ে তৈরি করা হয়েছে। নিচতলাগুলোতে মানুষ থাকে আর মাঝখানে রয়েছে ট্রেন স্টেশন। সাংহাই আন্ডারল্যান্ড, এটি হচ্ছে চীনের বিখ্যাত আন্ডার ওয়াটার হোটেল। এই হোটেলটিকে অনেকেই কেরারি হোটেল নামেও চেনে। এটি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং বিলাসবহুল হোটেলগুলোর একটি, কারণ পুরো হোটেলটি একটি পরিত্যক্ত পাথরের খনির গভীরে তৈরি করা হয়েছে। এই হোটেলটি চীনের সাংহাই শহরের কাছাকাছি এলাকায় অবস্থিত।
আগে এখানে একটি বিশাল পাথরের খনি ছিল। পরে সেই পরিত্যক্ত জায়গাটিকে বিশ্বের অন্যতম লাক্সারিয়াস হোটেলে পরিণত করা হয়। হোটেলটি বানাতে প্রায় 10 বছর সময় লেগেছিল। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী পুরো প্রকল্পের প্রায় 2 বিলিয়ন ইউনিয়ন অর্থ খরচ করা হয়েছে, কারণ এটি সাধারণ ভবনের মতো মাটির উপরে নয়, বরং গভীর খনির ভেতরে তৈরি করা হয়েছে। এই হোটেলের সবচেয়ে অবাক করা বিষয় হলো অধিকাংশ তলায় মাটির নিচে অবস্থিত। মোট 18 তলার মধ্যে অনেকগুলোই খনির গভীরে তৈরি, এমনকি নিচে 2 তলা পুরোপুরি পানির নিচে তৈরি করা হয়েছে, যেখানে বিশেষ আন্ডার ওয়াটার রুমও রয়েছে। এই প্রকল্পটি বানানোর মূল উদ্দেশ্য ছিল একটি পরিত্যক্ত শিল্প এলাকাকে বিশ্বমানের পর্যটন আকর্ষণে পরিণত করা। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো রাতের বেলা এর লাইটিং। রাতের বেলা পুরো হোটেল এমনভাবে জ্বলে ওঠে যেন সেখান থেকে চোখ ফেরানো প্রায় অসম্ভব হয়ে যায়। চায়নার এই মেগা প্রজেক্টগুলোর মধ্যে কোনটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে এমন ভিডিও সবার আগে আপনার কাছে যায়। ধন্যবাদ সবাইকে।